যখনই নতুন গভর্নমেন্ট আসে হিস্টোরিক্যালি বাংলাদেশে, তখন বলে যে ও আগের গভর্নমেন্ট এত বেশি দেশকে ডুবাই দিয়ে গেছে, এই জন্য আমরা ইমপ্রুভ করতে পারতেছি না। খুব ইজি, বিকজ সাধারণ মানুষের অ্যাক্সেস নাই। আপনার আমার তো অ্যাক্সেস নাই ডিপ্লোম্যাটদের লেভেলে কি কথা হয় জানার কোনো অ্যাক্সেস নাই, কানেক্ট করতে পারে না। দে ক্যানট কানেক্ট দ্য ডটস যে সবাই প্রত্যেকে, ওকে আমি নাম বলবো না, প্রত্যেকে প্লে করেছে এবং ওই পিলটা খাওয়ানোর চেষ্টা করেছে। আমি ভিকটিম, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, অ্যাটেনশন সিকিং, বাট এখানে আমার দিকে তাকাও। একটা জিনিস খুব ইন্টারেস্টিং আপনার কাছে মনে হয় না, এ হয়তো একটা লিজেন্ড হইতে পারতো, মেবি, বাট তাকে আসলে ওই মতো উঠতেই দেওয়া হয় না। সো ওই মডেলটা কিন্তু সারা পৃথিবীতেই সরাই পড়ছে এখন, যে যার পোটেনশিয়ালিটি আছে, হোয়াট কুড উই ডু টু মেক শিওর দ্যাট হি অর শি ক্যানট গেট ইলেক্টেড অ্যান্ড বিকাম পাওয়ারফুল। কারণ একবার চেয়ারে বসে পড়লে পরে ওটাকে ফালানোটা আবার অনেক ঝামেলার হয়েছে। এখন আমাদের জন্য যে ব্যাপারটা আমাদের মেনে নিতে হবে সেটা হলো যে আমাদের যে যাই বলুক, আমাদের ভিতরের পলিটিক্যাল পার্টিরা যে যাই, দ্য মডেল ইজ নট সাস্টেইনেবল। এই যে 12 তারিখ ইলেকশন হচ্ছে মনে করেন, আমরা আগের মতো যদি চলতে চাই, ইউ ক্যানট, ইটস ওভার, ইটস অ্যাবসলিউটলি ওভার। বিকজ বাচ্চারা ভয় ভুলে গেছে, দেয়ালে পিঠ থেকে গেছে, ভয় ভুলে গেছে। ওদের ভিতরে ডিভাইসিভনেস দিস অ্যান্ড দ্যাট থাকতে পারে, বাট প্রয়োজনে ওরা আবার সবাই রাস্তায় নামবে। আমি অপরাজিত 24-এর মাধ্যমে যে বাচ্চাগুলোকে দেখলাম এবং তাদের যে মুখের ভাষা এখন, এবং এক চোখ এবং দুই চোখ হারানোর পরেও ওরা যে বলে প্রয়োজন হলে আবার নামবো, ইটস ম্যাসমারাইজিং। যে যাই বলুক, যেভাবে ইলেক্টেড হতে চাচ্ছে, আমার তাতে কোনো সমস্যা নেই, ইটস ইয়োর জব, বিকাম ইলেক্টেড। বাট ওইটার থেকে যদি কোনো চেঞ্জ না আসে, that would be scary, very scary for the country.